আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে বুঝবেন আপনার বাচ্চা স্থায়ীভাবে কারো বদনজর বা হিংসার শিকার কিনা? এটা বোঝার সহজ একটা মাধ্যম হলো সর্বদা পেট কেন্দ্রিক সমস্যায় ভোগা। আপনার বাচ্চা যখন স্থায়ীভাবে কারো বদনজর বা হিংসাতে আক্রান্ত হবে, তখন সে পেট কেন্দ্রিক সমস্যায় ভুগতে থাকবে। 3 দিন 4 দিন 5 দিন ধরে হয়তো বা পেটে ব্যথায় ভুগছে, ওইটা সারতে না সারতেই আবার ডায়রিয়া হয়ে গেছে, ওইটাতে 4-5 দিন সাফার করছে, তারপরে আবার যা খাচ্ছে তাতেই গ্যাস হয়ে যাচ্ছে। এক কথায় পেট কেন্দ্রিক তার বিভিন্ন সমস্যা দেখা যাবে। বদনজরের সাইড এফেক্ট সাধারণত বাচ্চাদের 3টা ক্ষেত্রে পড়ে: খাওয়া, ঘুম, মেজাজ। যখনই বাচ্চারা বদনজরে আক্রান্ত হবে তাদের মেজাজ খিটখিটে থাকবে, তাদের ঘুম নষ্ট হয়ে যাবে, তারা খাইতে পারবে না, এ ধরনের সমস্যা হবে। এখন স্থায়ীভাবে কাদের পক্ষ থেকে বেশি বদনজর হয়ে থাকে? বিশেষ করে ওই সমস্ত আত্মীয় বা প্রতিবেশীদের পক্ষ থেকে স্থায়ী বদনজরটা হয়ে থাকে যাদের একদম সেম এইজের বাচ্চা থাকে। আপনার বাচ্চার বয়সও হয়তো বা 3 বছর, এক প্রতিবেশী বা নিকটতম এক আত্মীয়র বাচ্চারও হয়তো বা বয়স 3 বছর। সে সব সময় আপনার বাচ্চার অভ্যস্ততা এবং তার বাচ্চার অভ্যস্ততা কম্পেয়ার করবে। কেমন ধরনের কম্পেয়ার? হতে পারে আপনার বাচ্চাকে ডাক দিলেই চলে আসে, আপনার বাচ্চার হাতে যা দেওয়া যায় সে তাই গ্রহণ করে, আপনার বাচ্চা আপনার খুব তাবে, আপনার হয়তোবা বাধ্য, আপনার বাচ্চা মুখস্থ শক্তি বেশি। সে প্রতিনিয়ত ওই আত্মীয় বা ওই প্রতিবেশী তার বাচ্চার সাথে আপনার বাচ্চার আচরণ কম্পেয়ার করবে, মেধাশক্তি কম্পেয়ার করবে, আপনার বাচ্চাকে আপনার আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা কতটা গ্রহণ করে নিচ্ছে, তার বাচ্চাকে কতটা গ্রহণ করতেছে, এই ব্যাপারটা কম্পেয়ার করবে। এই কম্পেয়ারের জায়গাটাই, এই কম্পিটিশনের জায়গাটাই দেখা যাচ্ছে যে এক সময় বদনজর ও স্থায়ী হিংসাতে রূপান্তর হয়ে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুক। বিশেষ করে যাদের বাচ্চা সবসময় সর্বদা অসুস্থতায় ভোগে, তাদের বাচ্চাও বদনজর ও হিংসাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুক।